স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগেও কিন্তু তোমাদের এই প্রেফারেন্স লিস্ট আমি আমার মতো করে একটা বানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো অবশ্যই আগে বলি যে তোমাদের প্রেফারেন্স লিস্টটা কিন্তু অবশ্যই তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বানাবে। এবার আমি একটা শুধু গাইড করে দিয়েছি তোমাদের কীরকম করতে পারো। এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে এইভাবে আলাদা করে বানিয়ে দিয়েছে যে সাউথ বেঙ্গল স্টুডেন্টদের জন্য এবং নর্থ বেঙ্গল স্টুডেন্টদের জন্য এইভাবে আলাদা করে বানিয়ে দিলে তোমাদের সুবিধা হবে বলেছিলে। তো সেই জন্য আমি ভিডিওটা আবার বানালাম। তো আমি কিছুটা ডিস্টেন্স এবং কিছুটা অবশ্যই যেরকম কলেজগুলোর প্রেফারেন্স হিসেবে সাজানো উচিত সেইভাবে সাজিয়েছি। তো দেখো, সাউথ বেঙ্গল স্টুডেন্টদের জন্য যেটা বলি, প্রথমে আমি 1 নম্বরে SSKM হসপিটাল তোমরা রাখতে পারো। 2 মেডিকেল কলেজ কলকাতা এবং মেডিকেল কলেজ কলকাতা তোমরা অবশ্যই একে রাখতে পারো, আবার SSKM হসপিটালটাও একে রাখতে পারো তোমরা। আচ্ছা, 3 নম্বরে NRS রেখেছি, 4 নম্বরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা রয়েছে সেটা রেখেছি, এবং 5 নম্বরে RG কর মেডিকেল কলেজ। এবার তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা যেখানে খুশি দিতে পারো, যে কোনো কলেজ। 6 নম্বর হচ্ছে তোমাদের সাগর দত্ত যে হসপিটাল যে কলেজ রয়েছে সেইটা। 7 নম্বরে বর্ধমান মেডিকেল কলেজ দিতে পারো। 8 নম্বরে জোকা দিতে পারো। 9 নম্বরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। আবারও বলছি, প্রেফারেন্সটা তোমাদের পুরোপুরি ইচ্ছার ওপর ডিপেন্ড করছে। তোমরা অনেক সময় ডিস্টেন্স হিসেবে প্রেফারেন্স লিস্ট তৈরি করো যেটা বাড়ির কাছে হবে, বা তোমাদের পুরোপুরি তোমাদের ওপর ডিপেন্ড করছে, কিন্তু আমি তবুও তোমাদেরকে একটা জাস্ট গাইড করার জন্য এই লিস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। 9 নম্বরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ তোমরা রাখতে পারো। 10 নম্বরে JNM হসপিটাল রাখতে পারো। 11 নম্বরে মেদিনীপুর মেডিকেল কলেজ রাখতে পারো। 12 নম্বরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রাখতে পারো। 13 নম্বরে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রেখেছি। এবার একটা কথা বলি যে সাউথ বেঙ্গলের যেসব স্টুডেন্টরা রয়েছো তার জন্য নর্থ বেঙ্গলটা তোমরা লাস্টের দিকেও রাখতে পারো, সেই রকম ডিস্টেন্স হিসেবে যদি তোমরা দেখো, ঠিক আছে। আমি কিন্তু 13 নম্বরে রেখেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। তোমরা এখানে কিন্তু 11 নম্বরেও রাখতে পারো, ঠিক আছে। মালদা মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে 15 নম্বরে রেখেছি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 16 নম্বরে রেখেছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবং 17 নম্বরে রামপুরহাট মেডিকেল কলেজ আমি রেখেছি। 18 নম্বরে উলুবেড়িয়া মেডিকেল কলেজ। 19 নম্বরে পুরুলিয়া মেডিকেল কলেজ। 20 নম্বরে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো। 21-এ রেখেছি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 22-এ ত্রম্বলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো। 23-এ হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ, এবং 24-এ রেখেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 25 নম্বরে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবার তোমরা এগুলো আগে পরে করতেই পারো। অনেকেই তোমরা ডিস্টেন্স হিসেবে তোমাদের বাড়ি থেকে কতটা ডিস্টেন্স সেই হিসেবে সাজাও আর কি, সেই হিসেবে অবশ্যই তোমরা সেইভাবে সাজাতে পারো, সেটা তোমাদের ওপর পুরোপুরি ডিপেন্ড করছে। এবার আমাকে কমেন্টটা আমি অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম যে তোমরা সাউথের দিকে যারা রয়েছো এবং নর্থের দিকে যারা রয়েছো সেই হিসাবে তোমাদের যদি আলাদা করে একটা লিস্ট দিয়ে দিই, অবশ্যই ডিস্টেন্সটা এখানে ম্যাটার করছে, সেই জন্য আমি আলাদা করে সেটা তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। এর আগেও কিন্তু আমি প্রেফারেন্স লিস্ট শেয়ার করেছি। এবার নর্থ বেঙ্গল যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য একটু বলি যে তোমরা প্রেফারেন্স হিসাবে প্রথমে যে কলেজটা রাখতে পারো, ডিস্টেন্স হিসেবে বলছি তোমাদের, সেখানে ক্ষেত্রে কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তোমরা আগে রাখতে পারো। এবং তারপর আবারও বলছি ডিস্টেন্স হিসেবে বলছি, 2 নম্বরে তোমরা মালদা মেডিকেল কলেজ এবং 3 নম্বরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এই 3টে কলেজ তোমরা আগে রাখতে পারো। এবং তারপরে কলকাতার দিকে যে কলেজগুলো রয়েছে, 4 নম্বরে আমি SSKM রেখেছি ডিস্টেন্স হিসাবে। অবশ্যই তোমরা SSKM হসপিটাল আগে রাখতে পারো, তারপরে মেডিকেল কলেজ রাখতে পারো, তারপরে তোমরা কিন্তু NRS রাখতে পারো, এইভাবে তোমরা রাখতে পারো। তো সেটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ডিপেন্ড করছে। তো তোমরা কিন্তু আমি 4 নম্বরে SSKM হসপিটাল রেখেছি, 5 নম্বরে মেডিকেল কলেজ, এটা হসপিটাল না মেডিকেল কলেজ হবে, কলেজ কলকাতা হবে। 6 নম্বরে NRS, 7 নম্বরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ রাখতে পারো। 8 নম্বরে RG কর মেডিকেল কলেজ, তোমাদের ইচ্ছে মতো যেখানে খুশি রাখতে পারো, যে কোনো কলেজ। এবার 9 নম্বরে হচ্ছে সাগর দত্ত হসপিটাল রেখেছি। 10 নম্বরে বর্ধমান
মেডিকেল কলেজ এবং 11 নম্বরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, 12 নম্বরে জোকা রেখেছি, 13 নম্বরে হচ্ছে জেএনএম হসপিটাল, 14 নম্বরে মিদনাপুর মেডিকেল কলেজ। আমি আবারও বলছি যে এটা কিন্তু কিছুটা, পুরোটা ডিস্টেন্স হিসেবে আমি বানাইনি, কিছুটা ডিস্টেন্স বেস আমি বানানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বরে তোমরা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো, অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো। 17 নম্বরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো। 18 নম্বরে উলুবেড়িয়া মেডিকেল কলেজ। এবং আমি কাট অফের ভিডিও নিয়ে এসেছিলাম, অবশ্যই তোমরা দেখেছো এক্সপেক্টেড কাট অফের ভিডিও, এবং অনেক কমেন্ট এসেছে যে কলেজ ওয়াইজ তোমাদের বানানোর জন্য এক্সপেক্টেড কাট অফ, সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি, ধরে নাও কালকে থেকে তোমাদের কাট অফের কিন্তু কলেজ ওয়াইজ আমি নিয়ে আসবো এক্সপেক্টেড কাট অফের ভিডিও। আচ্ছা, তারপরে উলুবেড়িয়া মেডিকেল কলেজের পরে তোমরা পুরুলিয়া মেডিকেল কলেজ রাখতে পারো, তারপরে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো, তারপরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো, তারপরে ত্রম্বলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাখতে পারো, তারপরে কোচবিহার মেডিকেল কলেজ রাখতে পারো, তারপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। পুরোটা কিন্তু ডিস্টেন্স ওয়াইজ আমি করিনি, ঠিক আছে। কিছুটা প্রথম দিকটা আমি তোমাদের ডিস্টেন্সটার কথা মাথায় রেখে ওই 3টে কলেজ একটু সামনের দিকে দিয়েছি, যাতে করে তোমরা প্রেফারেন্স হিসেবে ওটা রাখতে পারো, বা কলকাতার যে কলেজগুলো রয়েছে সেগুলোও রাখতে পারো। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।